সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই হচ্ছে আমার কামনা। তো তোমরা আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পাটিগণিতের প্যাটার্ন সম্পর্কে আলোচনা করব। তো এটা হচ্ছে প্যাটার্নের আমাদের দ্বিতীয় ক্লাস অথবা তৃতীয় ক্লাস বলতে পারো। তো এখন দেখো, আমরা প্যাটার্ন নিয়ে এর আগে কিছু আমরা আলোচনা করেছিলাম। তো আজকে একটু লক্ষ্য করে দেখো, প্যাটার্নে কতগুলো অঙ্ক দেওয়া আছে, যেমন 1, 3, 5, 7, 9 তালিকার পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো। 4, 8, 12, 16, 20 তালিকার পরবর্তী তিনটি সংখ্যা নির্ণয় করো। 7, 14, 21, 28, 35 তালিকার পরবর্তী সংখ্যাগুলো নির্ণয় করো। এটা যদি নির্ণয় করতে হয় তাহলে কিভাবে নির্ণয় করতে হবে দেখো, একটু লক্ষ্য করো। তো এখন দেখো, দুটি পদের পার্থক্য নির্ণয়ের জন্য কিভাবে নির্ণয় করতে হয়। আমরা জানি দুটো পদের পার্থক্য, এখানে দেখো 7, 14, 21, 28, 35। আমরা দেখো এখানে আমরা জানি সূত্র অনুসারে আমরা লিখতে পারি এখানে পার্থক্য সমান সমান দেখো, এই 7 থেকে 14 থেকে 7 গেলে থাকে পার্থক্য 7, 21 থেকে 14 গেলে থাকে 7, 28 থেকে 21 গেলে থাকে 7, 35 থেকে 28 গেলে থাকে 7। অর্থাৎ দেখো এই, তাহলে আমরা দেখতেছি এখানে প্রতি পদেই, মানে প্রত্যেকটা পদে দেখো 14 থেকে যখন 7 যায় তখন 7 থাকে, 21 থেকে যখন 14 যায় তখন 7 থাকে, 28 থেকে যখন 14 যায় তখন 7 থাকে, 35 থেকে 28 বাদ দিলে 7 থেকে। আমরা দেখতেছি প্রতি ক্ষেত্রে প্রত্যেকটা পদের অন্তর হচ্ছে 7 করে বাড়ছে। অর্থাৎ হচ্ছে এটা থেকে 7 থেকে 14 7 করে বাড়ছে, 14 থেকে 21 7 করে বাড়ছে, 21 থেকে 28 7 করে বাড়ছে, 28 থেকে 35 7 করে বাড়ছে। তাহলে অবশ্যই 35 থেকে পরবর্তী সংখ্যাটা 7 বাড়বে। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা ইচ্ছা করলে এটা যোগ করে দিতে পারো। যেমন হচ্ছে 35 যোগ 7, এখানে তাহলে পরবর্তী কয়টা সংখ্যা নির্ণয় করতে বলছে? তিনটি সংখ্যা। অর্থাৎ পরবর্তী তিনটি সংখ্যা হলো, দেখো আমরা লিখতে পারি 35 যোগ এই যে পার্থক্য 7, 35 এর সাথে কত দেখো 42। হ্যাঁ, এখন যদি আমরা এটা মুছে ফেলি, দেখো একটু লক্ষ্য করে দেখো, আমরা এইভাবে লিখলাম, এটা মুছে ফেললাম, তাহলে আমরা একটা কাজ করতে পারি। এখানে এই যে 42 সংখ্যাটা আমরা যদি এখানে লিখি, তাহলে 42 থেকে 35 গেলে থাকে কত? পার্থক্য 7। তাহলে আমরা আবার এই দুটাকে যোগ করতে পারি। তাহলে 42 আর 35 এর যোগ করলে কত হয় দেখো তো? 42 এর সাথে যোগ করলে কত হয়? তা 42 যোগ 7 সমান সমান হচ্ছে 49। দেখো এখন এটার সাথে 7 যোগ করছি, 42 হয়েছে। তাহলে 42 এর সাথে আবার 7 যোগ করো, তাহলে কত হইছে? 49। পরবর্তী দেখো এই সংখ্যাটা, আবার এই 49 সংখ্যাটা যদি আমি এখানে যোগ করি, এটার সাথে যদি 7 যোগ করি তাহলে কত হয়? 56 হয়। দেখো নেক্সট সাথে 16 56, অর্থাৎ 56। তো বিষয়টা কি দাঁড়ায় দেখো, আমরা এইটাকে যদি আবার এরকম করি তাহলে আমরা লিখতে পারি কি দেখো, এখানে 42 এর পরে কত? 49। হ্যাঁ, এই 49, এটা থেকে এটা পার্থক্য হচ্ছে 7, আবার এই দুইটাকে যোগ করলে দেখো 56 হয়। তো তোমাদের বোঝার সুবিধার্থে অথবা তোমাদের অঙ্ক করার সুবিধার্থে হচ্ছে আমি তোমাকে এটা শিখাইলাম। কিন্তু তোমরা পরীক্ষার খাতায় এরকম লিখবা না। যদি লিখো তাহলে পেন্সিল দিয়ে লিখবা, পেন্সিল দিয়ে লিখে আবার মুছে দিবা। যেমন এইভাবে পেন্সিল দিয়ে লিখবা, লিখে আবার মুছে দিবা এইভাবে। তাহলে আর অসুবিধা হবে না এবং তোমার মনে থাকতে সুবিধা হবে। তো উত্তর, অতএব উত্তর দেখো, এখানে সংখ্যাটি কত? একটা সংখ্যা হচ্ছে কত? 42, পরের সংখ্যাটা 49, পরের সংখ্যাটা হচ্ছে 56। এটা হচ্ছে आंसर। অর্থাৎ পরবর্তী তিনটি সংখ্যা হচ্ছে 42, 49, 56। এখন যদি তোমরা চেষ্টা করো তাহলে এই যেমন ক, খ, গ তিনটা একই নিয়ম একই সিস্টেম তোমরা করে ফেলতে পারো। ঠিক আছে? তো এর আগে আমরা করেছি পার্থক্য, মানে 2 করে বাড়ছে। দেখো এখন যদি আমরা এই অঙ্কটা করি, এটা একটু ব্যতিক্রম। দেখো আমরা এটা কিভাবে করা যায়। এখানে আমরা দেখতেছি, তাহলে আমরা দেওয়া আছে লিখবো। আমরা দেখো দেওয়া আছে 2, 2, 4, 8, 14, 22। হ্যাঁ, তো এখন দেখো পার্থক্য আমরা বের করব। পার্থক্য সমান সমান
দুটি পদের পার্থক্য কত হয় দেখো, 2 থেকে যদি 2 বাদ যায় তাহলে 0, এবার 4 থেকে যদি 2 বাদ যায় তাহলে 2, 8 থেকে যদি 4 বাদ যায় তাহলে থাকে 4, দেখো 14 থেকে 8 বাদ দিলে থাকে 6, 22 থেকে যদি 8 14 বাদ দেই তাহলে থাকে 8। লক্ষ্য করে দেখো, এখন দেখো এখানে পার্থক্য হচ্ছে 0 2 4 6 8। হ্যাঁ, এর আগের অঙ্কগুলোতে আমার মিল ছিল যে 2 2 করে বাড়ছে অথবা 7 7 করে বাড়ছে অথবা 5 5 করে বাড়ছে, কিন্তু এখানে এটা একটু ব্যতিক্রম। দেখো এখানে 0 2 4 6 8 কি করে বাড়ছে এটা কিছুই বোঝা যাচ্ছে না। তো সেজন্য যেটা করবা তোমরা সেটা করবা, দেখো আবার আরেকটা পার্থক্য, আবার দেখো পুনরায় আবার একটা পার্থক্য বের করো। দেখো 2 থেকে যদি 0 বাদ যায় তাহলে 2 থাকে, 4 থেকে যদি 2 বাদ যায় তাহলে 2 থাকে, 6 থেকে যদি 4 বাদ যায় তাহলে 2 থাকে, 8 থেকে যদি 6 বাদ যায় তাহলে 2 থাকে। তাহলে এখানে দেখা যায়, অর্থাৎ আমরা এখানে সূত্রটা কি করলাম, দেখো সূত্র হচ্ছে পার্থক্য সমান সমান দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদটা ছিল কত, 2 বিয়োগ 2, 2 বিয়োগ 2 সমান সমান 0। অর্থাৎ এই যে পার্থক্য হচ্ছে 2 থেকে 2 গেলে 0 থাকে। পরবর্তী দেখো 4 বিয়োগ 2, খেয়াল করো লক্ষ্য করো, এর পরেরটা হচ্ছে 4 বিয়োগ 2 সমান সমান 2 থাকে, আমার 2 মিলে গেছে। পরেরটা দেখো 8 বিয়োগ 4 সমান সমান 2 থাকে। এর পরেরটা দেখো 14 বিয়োগ 8 সমান সমান 6 থাকে। এর পরেরটা দেখো 22 বিয়োগ 14 সমান সমান 8 থাকে। কিন্তু এর পরবর্তী স্টেপে যদি আমরা আরেকটু নিচের দিকে যাই তাহলে কি হয় দেখো, আবার যদি পার্থক্য বের করে যাই, পুনরায় যদি আবারও পার্থক্য বের করি, তাহলে 2 বিয়োগ 0 পার্থক্য হচ্ছে, এবার এই এখন প্যাটার্ন হয়ে গেছে এটা। হ্যাঁ, প্রথম প্যাটার্ন ছিল এটা, এখন প্যাটার্ন হয়ে গেছে এটা। দেখো তাহলে হচ্ছে 2 বিয়োগ 0 সমান সমান কত, 2। পরেরটা দেখো 4 বিয়োগ 2 সমান সমান 2, এই যে 2। এরপরে দেখো 4 বিয়োগ 6 সমান সমান 2। তাহলে আমরা দেখতেছি যে এখন দেখা যায় প্রতি ক্ষেত্রে দেখো এখানে 2 এখানে 2 এখানে 2, প্রতি ক্ষেত্রে দেখো 2 করে বাড়ছে। এখন দেখো একটা প্যাটার্ন একটা মানে সমান পরিমাণে চলে আসছে। অর্থাৎ তোমরা পার্থক্য বের করতে করতে এমন ভাবে বের করবে যতক্ষণ না পর্যন্ত তোমার পার্থক্য সমান হয়, প্রতি পদের পার্থক্য সমান হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা পার্থক্য বের করতে থাকবা, অর্থাৎ বিয়োগ করতে থাকবা। বিয়োগ করলে বের হবে। এখন দেখো পরবর্তী কয়টি সংখ্যা, 3টি সংখ্যা। দেখো অতএব পরবর্তী 3টি সংখ্যা, পরবর্তী 3টি সংখ্যা হলো, লক্ষ্য করো এইগুলো যোগ করে দাও তুমি। এখানে তোমার কত আছে, 22 যোগ 8 যোগ 2। তাহলে দেখো 8 2 10, 10 আর 22 32। তাহলে আমার এরপরে কি হবে দেখো, এখানে যদি আমি 32 বসাই তাহলে 32 থেকে এটা যদি 32 থেকে যদি 22 যায় তাহলে পার্থক্য থাকে 10, 10 থেকে যদি 8 বাদ যায় তাহলে দেখো 2, এই দুটাকে যোগ করো তাও কি হবে দেখো, তাহলে হচ্ছে 32 যোগ 10 যোগ 2 সমান সমান কত হয় দেখো, 32 10 42, 42 এর 2 44। এরপর দেখো তাহলে আমরা যদি 44 সংখ্যাটা এখানে লিখি তাহলে 44 থেকে যদি এটা যায় তাহলে কত হয় দেখো 12। এবার 12 থেকে যদি 10 যায় তাহলে 2, এবার এইটাকে যোগ করো, যোগ করলে কত হয় দেখো, তাহলে আমরা লিখতে পারি 44, অর্থাৎ 44 যোগ 12 যোগ 2, তার মানে কত হয় দেখো, যদি 4 4 4 8 হাতে নাই 4 রেখে 5 চলো। তো এখন দেখো তাহলে আমার পরবর্তী সংখ্যাগুলো উত্তর দেখো কত হয়, প্রথম সংখ্যাটা হচ্ছে 32, পরের সংখ্যাটা হচ্ছে 44, এরপর সংখ্যাটা হচ্ছে 54। এটা आंसर। তো তোমরা তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এরকম ইয়া দিবা, কিন্তু অঙ্কের সময় অঙ্ক করা শেষ পেন্সিল দিয়ে দিবা, এটা অঙ্ক করা শেষ হয়ে যাবে তারপর আবার এটা মুছে দিও। হ্যাঁ, এটা মুছে দিও, এগুলো তোমাদের লেখা দরকার নাই। এটা অঙ্ক করার সুবিধার্থে আমরা দিয়েছি, আবার এটা মুছে দিয়েছি। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন লক্ষ্য করো যদি আমরা
এখন এমন একটা সংখ্যা দেই, এটা যদি পরিবর্তন করে দেই দেখো তাহলে কি হবে, সংখ্যাগুলো যদি আমরা দেখো এটা যদি পরিবর্তন করে দেই, সংখ্যাগুলো যদি পরিবর্তন করে দিই তাহলে কি হয় দেখো, তোমাদের একটা হোমওয়ার্ক দেবো আমি। শূন্য 3 8 15 24 তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তোমরা 4টি সংখ্যা বের করবা, তালিকার পরবর্তী 4টি সংখ্যা বের করবা। তোমরা কিভাবে করবা দেখো, হ্যাঁ একই রকম, একই নিয়ম, একই সিস্টেম। আমরা এর আগের অঙ্কটা যেভাবে করেছি একইভাবে ওই সিস্টেমে তোমরা 4টি সংখ্যা নির্ণয় করো। এটা তোমাদের হচ্ছে নিজের কাজ। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা দেখতেছি এখানে আমরা লিখতে পারি পার্থক্য। পার্থক্য দেখো 3 থেকে 0 গেলে থাকে 3, 8 থেকে 3 গেলে থাকে কত 5, 15 থেকে 8 গেলে থাকে কত 7, 24 থেকে 15 গেলে থাকে 9। হ্যাঁ এখন দেখো আমরা এখানেও দেখতেছি পার্থক্য ঠিক নাই, তাহলে 5 থেকে যদি 3 যায় তাহলে আবারও দেখি পুনরায় বা আবার পুনরায় পার্থক্য দেখো 2, এটা থেকে এটা গেলে 2, এটা থেকে এটা গেলে 2, তার মানে কি এখন দেখো প্রতি ক্ষেত্রেই পার্থক্য 2 করে বাড়ছে। অতএব এখানে দেখা যায় যে প্রতিবারই পার্থক্য 2 করে বাড়ছে। তাহলে পরবর্তী সংখ্যাগুলো কি হবে, পরবর্তী সংখ্যাগুলো হবে এগুলো যোগ করো, অর্থাৎ হচ্ছে দেখো 24 যোগ 9 যোগ 2 তাহলে কত হয় দেখো 9 দিয়ে 11, 11 4 15 5, হাতে আছে 1, 1 আর 2 এ 3, 35। তাহলে আমার সংখ্যাটা হবে এখানে কত 35। এখন 35 থেকে 24 গেলে থাকে কত দেখো তো 11, 11 আবার 11 থেকে যদি 9 যায় তাহলে পার্থক্য থাকে 2। এবার এই দুটো যোগ করো তাহলে হচ্ছে কত, অতএব 35 যোগ 11 যোগ 2, তাহলে যোগ করলে কত হয়, যোগফল কত হয়, আর 2 এর 1 3, 5 এর 3 এ 8, আর 3 এর 1 4 5, হ্যাঁ 8। তো অর্থাৎ এখন এর পরবর্তী সংখ্যাগুলো তোমরা বের করবা, সেটা হচ্ছে দেখো তাহলে আমরা এর ধারাবাহিকভাবে আমরা দেখতে পারি। দেখো 58 যোগ কত হয়, পরেরটা 13 হবে যোগ 2 হবে, এরপর যোগফল বের করবা কত হয় দেখো তো 3 2 5, 8 5 13 3, হাতে রইছে 1, 1 1 এ 2, 5 এর 2 কত 7, 73। এরপর 73 সংখ্যাটি এখানে আনলাম যোগ। এখন এই যেহেতু এটা 13, 13 পরে 9 এর পরে 11, 11 পরে 13, 13 পরে এটা কত হবে 15 যোগ 2, তাহলে পার্থক্যটা কত হবে দেখো 5 2 7, 7 3 10 এর 0, হাতে রইছে 1, 1 1 এ 2, 7 2 9, দেখো এই। অর্থাৎ আমার পরবর্তী সংখ্যাগুলো হচ্ছে উত্তর, পরবর্তী 4টি সংখ্যা হবে 35, এরপরে হচ্ছে তোমার 58, এরপরে 73, এরপরে হচ্ছে 90। হ্যাঁ এটি হচ্ছে आंसर। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কটা যদি না বুঝো তাহলে বারবার টেনে টেনে দেখবা, টেনে মানে রিমাইন্ড করে যদি আবার দেখে দেখো তাহলে হচ্ছে আবার বুঝতে পারবা। আর এগুলো তোমরা দাগ দিও না, এভাবে দাগ দিও না, হ্যাঁ এটা অঙ্ক বোঝানোর জন্য। আর যদিও দাও তাহলে তোমরা পেন্সিল দিয়ে দিবা, পেন্সিল দিয়ে আবার এটা মুছে ফেলবা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এরকম একটা অঙ্ক পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে কতগুলো সংখ্যার পরপর যোগফল দিয়ে, মানে যোগ বা বিয়োগ চিহ্ন দিয়ে দেওয়া আছে, বলছে এটা যোগফল বা সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ কতগুলো সংখ্যার মাঝখানে প্লাস চিহ্ন দেওয়া থাকবে এবং কয়টা সংখ্যা দেওয়া থাকবে বা কতগুলো সংখ্যা দেওয়া থাকতে পারে, অনেক বেশি থাকতে পারে বা কম থাকতে পারে, এরকম একটা সংখ্যা দিয়ে এরকম একটা সমষ্টির একটা অঙ্ক আসবে তোমাদের, হ্যাঁ বোর্ড পরীক্ষায় আসে এটা। তো আমি নমুনা আকারে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো
1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ 16 যোগ 19 যোগ 22 যোগ 25 যোগ 28 যোগ 31। হ্যাঁ, সংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল নির্ণয় করো। তা আমরা জানি যোগফল নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্যাটার্নের ক্ষেত্রে যোগফল নির্ণয় অনেকগুলো সংখ্যা যখন এক জায়গায় আছে, এটা বীজগণিতের সাহায্যে একটা মানে একটা প্যাটার্নের একটা ফর্মুলা আছে, একটা সূত্র আছে। বীজগণিতের যেমন হচ্ছে ফর্মুলা আছে, পাটিগণিতের এরকম একটা যোগফল একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা মানে সূত্র, এই সূত্রের মধ্যে যদি তুমি এটা ফেলে দাও তাহলে এটার आंसर বের হয়ে যায়। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সমষ্টি বা যোগফল, অর্থাৎ যোগফল সমান সমান দেখো যোগফল সমান সমান দেখো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 ইনটু পদ সংখ্যা। পদ সংখ্যা বলতে পদের সংখ্যা কি, এখানে কয়টা পদ আছে তোমার। তো এখন আমরা দেখতেছি, দেখো এটা একটা ব্র্যাকেটে রাখো, না হলে অসুবিধা নাই। যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 ইনটু পদের সংখ্যা। হ্যাঁ, তো এখন লক্ষ্য করে দেখো প্রথম সংখ্যাটা কত। এখানে আমরা দেখতেছি যে প্রথম সংখ্যা কত, দেখো প্রথম সংখ্যা হচ্ছে 1 যোগ শেষ সংখ্যা কত, দেখো তো শেষ সংখ্যা হচ্ছে 31। শেষ সংখ্যা হচ্ছে 31, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2। দেখো বাই 2, ঠিক আছে। এখানে প্রথম সংখ্যা হচ্ছে 1, এই যে 1 প্রথম সংখ্যা 1, এবং শেষ সংখ্যা হচ্ছে 31, এই যে 31 লিখলাম আমি, বাই 2 এর 2 ইনটু পদ সংখ্যা। ইনটু পদ সংখ্যা কত, দেখো তো টোটাল এখানে কয়টা পদ আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11। তাহলে পদের সংখ্যা হচ্ছে 11টা, অর্থাৎ 11টি পদ আছে এখানে। পদের সংখ্যা হচ্ছে 11। তাহলে অর্থাৎ এই সূত্রটার মানে হচ্ছে কি, যখন অনেকগুলো সংখ্যা তোমার দেওয়া থাকবে, এগুলো বারবার ক্যালকুলেটর তোমার টিপে টিপে বের করতে হবে। তো ক্যালকুলেটরে এত বারবার টিপে টিপে বের না করে, অথবা তোমাকে এগুলো মানে হাতে গুনতে হবে, অথবা ক্যালকুলেটরে গুনতে হবে, অথবা মানে কাগজে কলমে তোমার যোগ করতে হবে। তো যোগ করলে হয়তো ভুল হতে পারে, অথবা তোমার অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তুমি শর্টকাটে বের করে ফেলতে পারো। তো এটার জন্য তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যোগফলের সূত্রে বসে দেবে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 ইনটু পদ সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে এখানে 1 আর শেষ সংখ্যা হচ্ছে 31 বসাইলাম, বাই 2 এর 2, আর পদ সংখ্যা হচ্ছে টোটাল, এখানে টোটাল 11টা সংখ্যা আছে। এই 11টা সংখ্যা মানে হচ্ছে তার পদ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে দেখো একটু লক্ষ্য করে দেখো 31 এর আগে কত, 32 বাই 2 ইনটু হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 11। এখন এটাকে যদি আমি এটা দিয়ে কাটি, তাহলে 16 দুগুণে 32, তাহলে হচ্ছে পরবর্তীতে সংখ্যা হচ্ছে দেখো 16 পূরণ 11। এখন 16 কে 11 দ্বারা গুণ করো, 16 কে 11 দ্বারা গুণ করলে কত হয় দেখো, তোমরা একটা ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে তোমরা বের করো। 16 পূরণ 11, 16 পূরণ 11 176 176। এটা হচ্ছে তোমার যোগফল, অর্থাৎ হচ্ছে দেখো সমষ্টি বা যোগফল, সুতরাং যোগফল সমান সমান হচ্ছে এত। এটা হচ্ছে তোমার উত্তর। তো আশা রাখি তোমরা বুঝতে পারছো। কতগুলো সংখ্যা যদি পরপর যোগফল দিয়ে দেওয়া থাকে, তখন তোমরা কি করবে, যোগ মানে কতগুলো সংখ্যাকে যদি পরপর যোগ চিহ্ন দিয়ে দেওয়া থাকে, তাহলে এটা সমষ্টি নির্ণয় করতে হচ্ছে যোগফল সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 ইনটু পদের সংখ্যা। অর্থাৎ এটা একটা সূত্র, সূত্রের মধ্যে প্রথম সংখ্যা ওই তোমার সিরিজ থেকে দেখবা প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা এখানে 1 আর শেষের সংখ্যা এখানে 31, দেখলাম 31 বাই 2 এর 2, আর হচ্ছে পদের সংখ্যা টোটাল পদ হচ্ছে এখানে 11টা। টোটাল এখানে সংখ্যা যতগুলো আছে সবগুলো মিলে হচ্ছে 11টা। এখন যদি আমরা 31 এর আগে যোগ করি, তাহলে 32 বাই 2 এর 2, আর হচ্ছে পুরো 11। এখন 2 দিয়ে 32 বার দিলে 16 হয়, তাহলে 16 দিয়ে 11 গুণ করলে 176 হয়। আশা করি বুঝতে পারছো। এই জাতীয় সব অঙ্ক একরকম। এখন তুমি যদি এরকম অনেকগুলো সংখ্যা বানাও, নিজে নিজে যদি বানাও, অনেকগুলো বানাইতে পারো, সবগুলোর মান একই হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে আমি আরেকটা অঙ্ক দিয়েছি, সেটা হচ্ছে যেমন 19 যোগ 29 যোগ 39 যোগ 49 যোগ আপ টু হচ্ছে 559 হচ্ছে 559। অনেক বড় একটা সংখ্যা। এখানে দেখো 19 এর পরে 29, 29 পরে 39, 39 পরে 49, এরপরে দেখো এর 59,
এরপর 69, 79, 89, এইভাবে যেতে 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 559 পর্যন্ত। এখন কত মাঝখানে কত সংখ্যা আছে সেটা আমাদের অজানা, অর্থাৎ আমরা এটা জানি না। তো আমরা যেহেতু জানি না, এটা বের করার জন্য একটা কৌশল আছে। এবং সেখানে আরেকটা কথা বলে দিয়েছে, এত হলে টোটাল এটা যদি একটা যোগফল হয় তাহলে 55টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে পদের সংখ্যা উল্লেখ করে দিয়েছে যে টোটাল এর মাঝখানে 55টা পদ আছে। এখন 55টা পদ কত আছে আমরা তো এটা মানে খুঁজে খুঁজে বের করতে হবে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু তোমরা যদি ওই আগের প্যাটার্নে যদি একটা যোগফলের সমষ্টির সূত্রে যদি ফেলে দাও তাহলে এটা সহজে বের হয়ে যাবে। যেমন হচ্ছে দেখো, অতএব আমরা বলছি সমষ্টি নির্ণয় করতে হবে, সমষ্টি বা যোগফল সমান সমান, অতএব সমষ্টি সমান সমান হচ্ছে দেখো আমরা জানি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 ইনটু পদ সংখ্যা তো দেখো এখানে প্রথম সংখ্যা কত লক্ষ্য করো তো, আমরা দেখতেছি প্রথম সংখ্যা কত 19 যোগ শেষের সংখ্যা কত, শেষের সংখ্যা 59, 5 5 9 5 5 9 559, আর প্রথম সংখ্যা হচ্ছে 19 বাই নিচে 2 2 ইনটু দেখো পদের সংখ্যা হচ্ছে বলছে 55টি পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে পদের সংখ্যা হচ্ছে 55টি। হ্যাঁ, তো 55টি পদ, এখানে 55টি পদ দেওয়া আছে, এইজন্য আমরা ডাইরেক্ট 55টি পদ লিখলাম, গুণা লাগলো না। হ্যাঁ, তো এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো এখানে 9 9 9 18, দেখো নিচে 2 2 9 9 যোগ করে যদি 18 হয়, 18 18 হইছে 1 1 এর পাশে 6 6 এর একে কত 7, আর হচ্ছে তোমার 5 এর 5 578, পুরো হচ্ছে 5 5। হ্যাঁ, এখন এই 578 কে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, একটু খেয়াল করো, তোমরা এটা ক্যালকুলেটরে ভাগ করো, তাহলে নির্ভুল হবে 518 578 578 ডিভাইড 2 289 289 ইনটু 55। এখন দেখো এই 289 কে যদি 55 দ্বারা যদি বানিয়ে হচ্ছে 289, এটাকে যদি 55 দ্বারা গুণ করি, অর্থাৎ এটারে ভাগ দিলে হচ্ছে তোমার 2 8 9। এখন দেখো 289 পূরণ 55 পূরণ, তাহলে 15895 15895, এটা হচ্ছে आंसर উত্তর। অতএব সমষ্টি সমান সমান এত। হ্যাঁ, এটাই आंसर, উত্তর এটা। আমি আবার বলে দেখো, এরকম অঙ্ক তোমাদের আসবে, এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, 55টি পদের সমষ্টি নির্ণয় করা। আমরা জানি সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 ইনটু পদের সংখ্যা। হ্যাঁ, যদি অঙ্ক এই সূত্রটা তোমার মনে না থাকে তাহলে এই সূত্রটা, শুধু এই সূত্রটা তুলে 5 বার লিখে ফেলবা খাতার মধ্যে, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার লিখে ফেলবা, লিখে ফেললে দেখবে যে তোমার এটা মানে এই সূত্রটা তোমার আয়ত্তে চলে আসে, অর্থাৎ মুখস্থ হয়ে যায়। এরপর দেখবা প্রথম সংখ্যা হচ্ছে এখানে 19, আমরা বসাইলাম 19, আর শেষের সংখ্যা হচ্ছে 555, অর্থাৎ সরি 559, অর্থাৎ 5 5 9 59 বাই নিচে 2 2 ইনটু টোটাল 55টি পদের সংখ্যা নির্ণয় করতে বলছে। এখানে মানে পদের সংখ্যা হচ্ছে 55টি, এই যে 55টি, তাহলে 55 ইনটু 55, আর এই প্রথম পদ হচ্ছে 19 আর শেষ পদ হচ্ছে 559। তা আমরা এগুলো মান বসাই দিলাম, বসাই দেওয়ার পরে এটা যোগ করছি, যোগ করলে হয় 578 আর 2 2 আর 55 55, এটা দিয়ে কাটলে হচ্ছে 289, 289 এর 55 দিয়ে গুণ করলে হচ্ছে 15895, এটা হচ্ছে आंसर। এরকম তোমরা আরো অনেকগুলো অঙ্ক করবা, মানে খুঁজে খুঁজে দেখবা বোর্ড প্রশ্নে এই জাতীয় অঙ্ক আসছে বিগত সালে প্রচুর পরিমাণ, মানে বোর্ডের মধ্যে সবগুলো বোর্ডেই প্রায় একটা অঙ্কের মধ্যে এটা আছে, মানে এই যে সমষ্টি নির্ণয় আছে, তোমরা অনেক প্রচুর অঙ্ক দেওয়া আছে এখানে, তোমরা একটু প্র্যাকটিস করলে পারবা। হ্যাঁ, বই দেখে দেখে প্র্যাকটিস করবে অথবা নিজে বানায় বানায় প্র্যাকটিস করবে, দেখবে যে হয়ে যাবে। আচ্ছা দেখো, আমরা আর দুইটা অঙ্ক সলভ করব, সেটা হচ্ছে দেখো 8 যোগ 13 যোগ 18, 8 যোগ 13 যোগ 18 যোগ 23 যোগ 28 আপ টু 628 হলে 125টি পদের সমষ্টি মানে যোগফল বের করো। অর্থাৎ হচ্ছে এখানে আরো অনেকগুলো সংখ্যা আছে, সবগুলো মিলে হচ্ছে 125টা পদের সংখ্যা যোগফল বের করো। একইভাবে ওই সূত্রে ফেলতে হবে আমাদের। পরবর্তী অঙ্কটা দেখো 5 যোগ 9 যোগ 13 যোগ আপ টু 261টি হলে 65টি সংখ্যার সমষ্টি, মানে এর মাঝখানে আরো অনেকগুলো সংখ্যা আছে, সবগুলো সংখ্যা মিলে 5 থেকে শুরু করে 261 পর্যন্ত 65টি সংখ্যা, এবং 8 থেকে শুরু করে 628 পর্যন্ত 125টি সংখ্যার পদের যোগফল বের করো। তা আমরা যদি এটা বের করি
যদি আমরা শেষটা বের করি তাহলে আমরা লিখতে পারি কি, অর্থাৎ যোগফল সমান সমান আমরা লিখতে পারি, দেখো প্রথম সংখ্যা কত, লক্ষ্য করো তো, আমরা লিখতে পারি প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 ইনটু পদ সংখ্যা। দেখো পদ সংখ্যা কত, 65টি, অর্থাৎ পদ সংখ্যা 65। হ্যাঁ, তাহলে কি হয় দেখো, তাহলে প্রথম সংখ্যা কত, 65 না লিখে এখানে দেখো পদ সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কত, প্রথম সংখ্যা হচ্ছে 5 যোগ শেষ সংখ্যা হচ্ছে 261, 261 বাই 2 ইনটু পদ সংখ্যা কত, দেখো তো পদ সংখ্যা হচ্ছে 65। হ্যাঁ, তো লক্ষ্য করো, তাহলে হচ্ছে 5 আর 1 কত, 6 6 2 266 বাই 2 পূরণ 65। এখন দেখো 266 কে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে কত হয়, লক্ষ্য করো, তোমরা ক্যালকুলেটরে ভাগ করো। 266 266 ভাগ 2 133 133 পূরণ 65। এখন দেখো এই যে 65 এর সাথে যদি আমরা 133 যদি গুণ করি, এখন দেখো যদি গুণ করি তাহলে কত হয়, 8645, অর্থাৎ 8645, এটি হচ্ছে উত্তর। দেখো এখানে যোগফল হচ্ছে 8645। এইভাবে তোমরা বোর্ডের অসংখ্য অঙ্ক দেওয়া আছে এবং মানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস দেওয়া আছে, তোমরা টেস্ট পেপার থেকে মানে প্রশ্নগুলো সলভ করবা, সলভ করলে এইভাবে যোগফলের সমষ্টিতে বসিয়ে তোমরা ঝটপট অঙ্কগুলো বের করতে পারবা। অর্থাৎ দেখো এগুলো যদি তোমরা নৈমিত্তিক সলভ করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করলে ঝটপট বের করে ফেলতে পারবা। আর সৃজনশীলের জন্য তোমাদের লিখতে হবে, আর নৈমিত্তিকের জন্য লেখা দরকার নয়, তখন ক্যালকুলেটর ব্যবহার করে, যেমন হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে বের করবা, এখানে যেমন প্রথম সংখ্যা সাথে শেষ সংখ্যা যোগ করবা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাদ 2 ইনটু পদ সংখ্যা দ্বারা গুণ করবা, ডাইরেক্ট সরাসরি বের হয়ে যাবে, অর্থাৎ হচ্ছে ঝটপট বের হয়ে যাবে, এটা সরাসরি বের হয়ে যাবে। অর্থাৎ এই যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2 ইনটু পদ সংখ্যা, এবার দেখো এটা যোগ করে 2 দ্বারা ভাগ করে এটা দ্বারা গুণ করলে এটা বের হয়ে যাবে, অর্থাৎ 8645। তো আসলে দেখো তোমাদের আমরা কি কি শিখলাম, আমরা শিখলাম যে কিভাবে পার্থক্য নির্ণয় করতে হয় এবং পার্থক্য কিভাবে সমান করতে হয়, এবং আমরা আরো শিখলাম যে দুটি পদের পার্থক্য যদি সমান না থাকে তাহলে পরবর্তীতে মানে একটা পার্থক্য বের করার পরে যদি মানে পার্থক্য সমান না হয় তাহলে পরবর্তীতে পুনরায় আরেকটা পার্থক্য বের করতে হয়, সেটাও আমরা শিখলাম। এরপরে আমরা শিখলাম যে কতগুলো সংখ্যার মাঝখানে যদি যোগ চিহ্ন দেওয়া থাকে, অর্থাৎ বড় একটা সিরিজ যদি দেওয়া থাকে এটাকে কিভাবে সমষ্টি নির্ণয় করতে হয় এটা শিখলাম। এবং যদি আরো অনেক বড় যদি একটা সিরিজ দেওয়া থাকে, যে মানে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা মাঝখানে প্রথম 2-3টি সংখ্যা দেওয়া আছে, এরপরে মাঝখানে ডট ডট দিয়ে বা এরকম অনেক সংখ্যা যেমন হচ্ছে 125টি 65টি বা 45টি 85টি এরকম অনেক বড় যোগফল দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের কিভাবে বের করতে হয় এবং কিভাবে সূত্র প্রয়োগ করতে হয় এবং যোগফলের কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে শিখলাম। তো তোমরা ক্লাসে যা করিয়েছি এগুলো তোমাদের বাসার জন্য হোমওয়ার্ক রইল, এবং তোমরা এগুলো করবা এবং স্কুলে শিক্ষকদেরকে এগুলো দেখাবা, এবং তোমার টিচার যে ক্লাস টিচার আছে অথবা তোমার যে ম্যাথের টিচার আছে স্কুলে হোমওয়ার্কগুলো করে নিয়ে আসবা, এবং বাসায় করে নিয়ে আসলে স্যারের কাছে দিবে, এবং এগুলো হয়েছে কিনা স্যারকে দিয়ে একটু চেক করে নেবা, অথবা নিজেও তুমি বাসায় তোমার মানে হোম টিউটর যে আছে তার মাধ্যমে তুমি চেক করে নিতে পারো, অথবা নিজেও ক্যালকুলেটর ব্যবহার করে তুমি বারবার প্র্যাকটিস করে এটা যাচাই করে নিতে পারো হয়েছে কিনা। অথবা তোমাদের এখানে মানে যে টেস্ট পেপার আছে, টেস্ট পেপারের মধ্যেও এগুলো দেওয়া আছে বিভিন্ন, এগুলো বোর্ডের কোশ্চেন, হ্যাঁ ওই কোশ্চেনগুলোর সাথে মিলাই নিলে তোমার এটা হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরেই থাকো, নিরাপদে থাকো, ইনশাআল্লাহ মনে হয় স্কুল খুলে দিবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।